পিতা বা স্ত্রীর সহিত ঝগড়া করিয়া সন্ন্যাস গ্রহণ করা ঠিক সন্ন্যাস নহে। ইহা দেশ বা ক্রোধজনিত সন্ন্যাসের ভান মাত্র, তাহা স্থায়ী হয় না। সেই সন্ন্যাসীর মন অতি সহজেই পূর্ব সংস্কারের বশে গার্হস্থ্য জীবনে আকৃষ্ট হইয়া থাকে। ভগবানের কর্ম বলিয়া শ্রদ্ধা ভক্তির সহিত গার্হস্থ্য ধর্ম পালন করিবে। সবই ঈশ্বরের কাজ বলিয়া মনকে অভ্যাসে পাকা করিলে সন্ন্যাস গ্রহণ করা যায়। ইহাই প্রকৃত সন্ন্যাস। এক পরম পুরুষ বহুরূপে সম্মুখে আছেন, এই পরম সত্যের অনুভব করিয়া সকল জীবের সেবা করিবে। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশে আছে, এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ ভিক্ষা করিতে যায়। একদিন এক সাধু ভিক্ষা করতে করতে দেখে এক জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, জমিদারকে মারতে বারণ করলেন। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুর গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে যে তোমাদের একজন সাধুকে অমুক জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে যে সাধু অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে এক ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পাচ্ছ? তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে, বলতে পারবেন? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। ইনি উচ্চাবস্থার জ্ঞানী সাধু ছিলেন বলিয়াই তাহার আঘাতকারী ও সেবাকারী দুজনের মধ্যেই ভগবানের স্বরূপ দেখিতে পাইয়াছেন। ভালো ও মন্দ, সুখ ও দুঃখ সবই ভগবানের দান, তাহার লীলা মাত্র।